আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি তোমাদের জন্য শর্টকাট টেকনিক নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব নিয়ে তোমাদের মাঝে এসেছি। তোমরা যারা আমার সাথে আছো তা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং লাইক দিবে। দেখো, বেশি কথা না বাড়িয়ে তোমাদের আজকে নিয়ে কি নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এর দুর্দান্ত টেকনিক বের করা শর্টকাট নিয়ম। তাহলে দেখো, এগুলা বিসিএস, প্রাইমারি, এনটিআরসিএ বিভিন্ন এক্সাম পরীক্ষা চলে আসে, বিভিন্নভাবে আসে, আমাদের চিনতে খুবই কষ্টকর হয়। তা ইজিলিভাবে তোমাদের একটু সহজ পদ্ধতিতে বোঝার জন্য আমি এনেছি শর্টকাট টেকনিক। বুঝতে পেরেছ? দেখো কীভাবে তোমরা বুঝতে পারো এই বিসিএস, প্রাইমারি, বিভিন্ন এনটিআরসি পরীক্ষা আসে থাকে। সে শিক্ষার্থীরা দেখো, আমি লিখেছি প্যাড প্লাস নাউন, প্যাড প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, প্যাড প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস হলো নাউন। শিক্ষার্থীরা তোমরা মনে করছো প্যাড আবার কি, তাই না? তাহলে এখন এখানে বলা যায়, দেখো প্যাড প্লাস নাউন, প্যাডের পরে যদি একটি ওয়ার্ড থাকে তাহলে আমাকে ওটা হবে নাউন। প্যাডের পর যদি দুইটি ওয়ার্ড থাকে তাহলে প্রথম কারটা হবে অ্যাডজেক্টিভ, পরেরটা হবে নাউন। প্যাডের পরে যদি তিনটি ওয়ার্ড থাকে তাহলে অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস হলো নাউন। বুঝতে পেরেছো? হুম, বুঝতে পেরেছো অল্প একটু, মানে আমি বুঝতেছো প্যাডে, প্যাড আবার কি, প্যাড কি, তাই না? আসলে প্যাড বলতে কি দেখো, একটু পরেই বুঝতে পারবো প্যাড। তার এখানে বলা হয়েছে আমাদের প্যাড কথাটি অবশ্যই এখন বুঝতে পারবে খুব ইজিলি ভাবে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে আমি লিখেছি পিতে বুঝে হলো প্রিপোজিশন পজেসিভ, এতে বুঝে হলো আর্টিকেল অ্যাডজেক্টিভ, ডিতে বুঝে হলো ডিটারমিনার। এগুলো যদি আমরা না বুঝতে পারি, আসলে দেখো এখানে আমি লিখেছি পিতে যেমন প্রিপোজিশন পজেসিভ ফর্ম, প্রিপোজিশন হলো ইন, অ্যাট, টু, অফ, ফর, উইথ, উইদাউট, আরও অনেক অনেক অ্যাডজেক্টিভ আছে। তোমাদেরকে এই অ্যাডজেক্টিভগুলো আরও ভালো করে দেখতে হবে। যেমন পজিটিভ ফর্ম মাই, আওয়ার, ইউর, হিজ, হার, ইটস, দেয়ার, এগুলো হলো পজিটিভ ফর্ম। যেমন বলা আছে এতে আর্টিকেল, এতে অ্যাডজেক্টিভ, এই দেখলা এ অ্যান্ড দাকে বলা আছে কি আর্টিকেল। যেমন গুড, ব্যাড, গ্রেট, স্মল, ওর, রিচ, তারপরে বলা আছে শর্ট, এই অনেক 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 আমার অ্যাডজেক্টিভ আছে। এগুলা আমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো। তাহলে এখানে বলা আছে প্যাড কথাটা হলো কি, এগুলা পিতে প্রিপোজিশন পজিটিভ, এতে আর্টিকেল অ্যাডজেক্টিভ, ডিতে ডিটারমিনার। আচ্ছা, ডিটারমিনারটা কি? ডিটারমিনারটা একটু লিখতে গেলে অনেক দেরি হবে, এ কারণে শিক্ষার্থীরা তোমরা ডিটারমিনারটা ধরে নেবে প্রিপোজিশন পজিটিভ আর্টিকেল অ্যাডজেক্টিভ এগুলো সবগুলা মিলে এটাকে বলা হয় কি ডিটারমিনার বলা হয়েছে। বুঝতে পেরেছো আমার কথা? তাহলে এখানে বলা হয়েছে পি আর এর যতগুলা মান আছে আমার সবগুলা ডিটারমিনারের মধ্যে পড়ে, তাহলে একই, এই কারণে আমি আর লিখলাম না। তোমরা বুঝতে পেরেছো ডিটারমিনারটা কি? অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই ভিডিওটা একটু টেনে টেনে দেখবা, তাহলে বুঝতে পারবে, নাহলে আমাকে হোয়াটসঅ্যাপে লক করবে। তাহলে এখন এখানে দেখো বলা হয়েছে, তাহলে এখন আমাদের উদাহরণ লিখে তোমাদের ব্যাপারটা বোঝাতে সক্ষম হতে হবে। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, আমি বোর্ডে 3টা সেন্টেন্স লিখেছি। এখান থেকে কিভাবে কোনটা নাউন, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা অ্যাডভার্ব অবশ্যই তোমরা বুঝতে পারবে। এখন তাকে এখানে বলা হয়েছে আমাকে একটু লক্ষ্য করতে হবে প্যাড, পিতে কি বোঝায়, এতে কি বোঝায়, ডিতে কি বোঝায়। বুঝতে পারছো আমার কথা? তাহলে এখন দেখলে হচ্ছে বাট মি টু বাট, বাট মি টু বাট। তাহলে এখন দেখো তো এখানে আমার ডিটারমিনার কি আছে এখানে, তাহলে অবশ্যই
বুঝতে পেরেছো? টু টু হলে কেন আমার হলো ডিটারমিনার মধ্যে পড়ছি অ্যাডজেক্টিভ। টু হলো আমার অ্যাডজেক্টিভ। তাহলে আমি বলেছি যদি পেয়ারের পরে একটি ওয়ার্ড থাকে, পেয়ারের পরে কয়টা ওয়ার্ড আছে? একটা ওয়ার্ড আছে। বুঝতে পারছো আমার কথা? কয়টা ওয়ার্ড আছে? একটা। তাহলে এটাকে কি বলা হয়েছে? নাউন। কি বলা হয়েছে? নাউন। তাহলে বুঝতে পেরেছো আমার শিক্ষার্থীরা, এটাকে কি বলা হয়েছে? নাউন বলা হয়েছে। এটাকে বলা হয়েছে নাউন। তাহলে আমি বলেছিলাম পেয়ারের পরে যদি একটি ওয়ার্ড থাকে তাহলে সেটা কি হবে? নাউন। দেখো 2 নম্বরটা দেখলে একটু আরো ক্লিয়ার হবে। লাইফ ইজ বাট এ ওয়াকিং শ্যাডো। কি বলেছে? লাইফ ইজ বাট এ ওয়াকিং শ্যাডো। তাহলে এখন এখানে বলা আছে আমাকে বুঝতে হবে এখানে আর্টিকেল আছে না অ্যাডজেক্টিভ আছে না ডিটারমিনার আছে, আমার এই তিনটের মধ্যে কোনটা আছে। দেখেন তো এখানে অ্যাডজেক্টিভ আছে নাকি। এই যে আমি বুঝতে পেরেছি এটা হলো আমার কি আর্টিকেল এ। তাহলে ডিটারমিনার, তাহলে এটা আমার হলো ডিটারমিনার। এই ডিটারমিনারের পরে কয়টি ওয়ার্ড আছে? 2টি ওয়ার্ড আছে, ওয়াকিং একটা, শ্যাডো একটা। ওয়াকিং একটা, শ্যাডো একটা। তাহলে আমি বলেছিলাম যদি ডিটারমিনারের পর 2টি ওয়ার্ড থাকে, প্রথমটা কি হবে? অ্যাডজেক্টিভ, পরেরটা হবে নাউন। বুঝতে পেরেছো আমার কথা? তাহলে এটাকে বলা হয় কি? অ্যাডজেক্টিভ। কি বলেছে? অ্যাডজেক্টিভ। আর এটাকে বলা হয়েছে নাউন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি বুঝতে পেরেছো? অবশ্যই বুঝতে পেরেছো। কত সোজা না? কোনো ব্যাপার না, অবশ্যই ক্লিয়ার। ওকে, দেখো তারপরে এখানে বলা আছে হি ইজ এ ভেরি গুড স্টুডেন্ট। হি ইজ এ ভেরি গুড স্টুডেন্ট। তাহলে এখন এখানে আমাকে বুঝতে হবে এখানে আমার ডিটারমিনার কি? এ। তাহলে এই এরপর দেখো তো আমার কয়টি ওয়ার্ড আছে? 3টি। দেখতে পেরেছো? ভেরি একটা, গুড একটা, স্টুডেন্ট একটা। তাহলে বলো তো ডিটারমিনারের পরে যদি 3টি ওয়ার্ড থাকে তাহলে কি হবে? আমি কি ফাঁকা রেখে যাব? নো, আমি তোমাদের পরের দিন করতে দেব। তাহলে দেখো 3টি ওয়ার্ড থাকলে প্রথম কার্ডটা বলা হয় কি? অ্যাডভার্ব। কি বলা হয়েছে? অ্যাডভার্ব। এটাকে কি বলা হয়েছে? অ্যাডজেক্টিভ। এটাকে কি বলা হয়েছে? নাউন। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে আমি প্রথমেই বলেছি আসলে এটা কঠিন না, খুব ইজিলি তোমরা দেখতে পাচ্ছ। যদি আমি অ্যাডজেক্টিভ, তারপরে তোমার হলো আর্টিকেল, প্রিপোজিশন, এগুলা যদি এই 3টা যদি কেউ ভালো করে আমি কমপ্লিট করতে পারি তাহলে আমি বুঝতে পারবো কি বলা হয়েছে। তাহলে ওটাকে 3টা মিলে বলা আছে ডিটারমিনার। এই ডিটারমিনার পরে যদি একটি ওয়ার্ড থাকে সেটা হলো নাউন। ডিটারমিনার পর যদি 2টি ওয়ার্ড থাকে সেটা হলো অ্যাডজেক্টিভ প্লাস হলো নাউন। ডিটারমিনারের পর যদি 3টি ওয়ার্ড থাকে তাহলে আমাকে বুঝতে হবে কি? প্রথম কথা হলো অ্যাডভার্ব, পরটা হলো অ্যাডজেক্টিভ, তারপরটা কি বলা আছে? নাউন। বুঝতে পেরেছ আমার শিক্ষার্থীরা? দেখো একটু বোর্ডে একটু দেখো তাহলে বুঝতে পারবো। প্রিয় শিক্ষার্থী, দেখো বোর্ডে আরেকটা সেন্টেন্স লিখেছি। এখানে দেখো লেখা আছে হি লিভস ইন ঢাকা। তাহলে তো বলো তো শিক্ষার্থীরা আমার, তাহলে এখানে কোনটা? এখানে আমার কোনটা পিএডি, পেয়ার কোনটা এখানে আমার? তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারছো এটা আমার অ্যাড। এটা কি বলা হয়েছে? প্রিপোজিশন। তাহলে আমার এখানে বলেছে প্যাডের পরে যদি একটি ওয়ার্ড থাকে তাহলে কি বলা হয়? নাউন, তাই না? তাহলে এটাকে কি বলা হয়েছে? নাউন বলা হয়েছে। বুঝতে পেরেছ? আসলে একটু চিন্তা করো, পড়াশোনা করতে হলে তোমাকে একটু মেধা খরচ করতে হবে। এগুলোকে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব পড়তে গেলে তোমাকে অনেক হার্ড পরিশ্রম করতে হতো। এই কারণে তোমাদেরকে আমি শর্টকাট টেকনিক করালাম। বুঝতে পেরেছ? একটু বাসায় দেখবা ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবা। কোনো কিছু বুঝতে না পারলে আমাকে কমেন্ট করে জানাবা। আজকে এই পর্যন্ত ভিডিও, তোমরা আমার জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ।